হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি আইডিয়াস। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আর যারা করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কুশি কাটার এই কালো পার্সটি আজকে আমি তৈরি করে দেখাবো। তো এটার জন্য আমাদের লাগবে সামারিয়ান সুতা। তো 3 কালারের সামারিয়ান আমি নিয়ে নিয়েছি, কালো, সাদা ও বাসন্তী কালার। তো প্রথমেই আমি ম্যাজিক রিং করে নিব। এখন এই ম্যাজিক রিংয়ের মধ্যে আমি টোটাল 12টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন আমি কালো কালার সুতাটা জয়েন্ট দিয়ে নেব। এখন আমি ডাবল ক্রোশেট 3 টুগেদার করে নিব। এর মানে হচ্ছে 3টা ডাবল কুশি কাটা একসাথে। তো পুরোপুরি ডাবল কুশি কাটা না করে এই যে দেখেন অর্ধেক করে নিলাম, দেন আরেকটা শুরু করলাম, দেন আরেকটা সেম ডাবল কুশি কাটার মাথায় কিন্তু ডাবল কুশি কাটার অর্ধেক। এই যে আমার 3টা হয়ে গেছে, 3টা একসাথে করে নিয়ে আমি একটা চেন করে দিলাম, দেন আরেকটা চেন করে নিব। পরের ঘরে আবার সেমভাবে ডাবল কুশি কাটা 3টা একসাথে করে নিব। এইভাবে 12টা ডাবল কুশির মাথায় 12টা করে নিয়ে ফিরে আসব। তো আমার 12টা কমপ্লিট। এখন আমি এখানে 2টা চেন করে নিয়েছি। এখন এখানে স্লিপ স্টিচ দিয়ে মুখটা আটকিয়ে নিচ্ছি। একটা চেন দিয়ে সুতাটা কেটে নিব। সাদা সুতা এখন আমরা জয়েন দিয়ে নিব। দেখেন আগের লাইনে 3 ডাবল ক্রোশেট 2 টুগেদার করেছিলাম, এখানে 4 ডাবল ক্রোশেট 2 টুগেদার হবে। ডাবল ক্রোশের অর্ধেক অর্ধেক করে নিয়ে যখন কুশি কাটায় 5টা সুতা থাকবে তখন একসাথে বের করে নিয়ে একটা চেন করে নিব, দেন আরও 2টা চেন করে নিচ্ছি। পরের ফাঁকার মধ্যে মানে পরের চেনের যে স্পেস ওই স্পেসের মধ্যে আবার সেমভাবে সেম কাজটা করে নিচ্ছি। পুরো লাইনটা এইভাবে করে ফিরে আসছি।
সম্পূর্ণ লাইন করে আমি একটা চেন দিয়ে সুতা কেটে নিয়েছি। এখন আবার কালো সুতাটা জয়েন দিব। তো কাটা সুতাটা আমি পিছনের দিকে কুশি কাটা দিয়ে বের করে নিলাম। জয়েন দেওয়ার পরে দুইটা চেন করে নিলাম। এখন আমি এখানে আরেকটা চেন করে নিয়ে তিনটা পূরণ করে নিলাম। দেন সেম ঘরের মধ্যেই ডাবল কুশি কাটা করে নিব। তো তিনটা চেন সমান একটা ডাবল কুশি কাটা ও দুইটা ডাবল কুশি কাটা করে নিয়ে তিনটা চেন, দেন আবার তিনটা ডাবল কুশি কাটা করব। এই ঘরের মধ্যে তিনটা ডাবল কুশি, তিনটা চেন, তিনটা ডাবল কুশি। দেন পরের ঘরের মধ্যে চারটা ডাবল কুশি করব। মাঝে কিন্তু আমি কোনো চেন দিই নাই, একটু খেয়াল করবেন। পরের ঘরে আবার চারটা ডাবল কুশি। মাঝে দুইটা এমন চারটা করে ডাবল কুশি করার পরে এর পরেরটাই কিন্তু আবার এই যে প্রথমটার মতো হবে। একই ঘরের মধ্যে তিনটা ডাবল কুশি, তিনটা চেন, আবার তিনটা ডাবল কুশি। এটাকে আমি আমার ভাষায় মাছের কাটা বলি। তো চার কোণায় চারটা মাছের কাটা হবে আর মাঝের দুই ঘরে চারটা চারটা করে ডাবল কুশি। পুরো লাইনটা কমপ্লিট করে নিব। তো পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন স্লিপ স্টিচ দিয়ে মুখটা আটকিয়ে দিব। এখানে আমাদের কাজটা শেষ হলো। এখন আমি তিনটা চেন করে নিচ্ছি। দেন পরের ঘরে ডাবল কুশি, তারপরের ঘরেও ডাবল কুশি। চেনের যে স্পেস আছে এই স্পেসের মধ্যে দুইটা ডাবল কুশি, দুইটা চেন, দেন আবার দুইটা ডাবল কুশি। এখন প্রতিটা ডাবল কুশির মাথার উপরে একটা করে ডাবল কুশি করে নিব। এই যে এখানে প্রতিটা ডাবল কুশির মাথায় একটা করে ডাবল কুশি করে নিয়েছি। এখন চেনের স্পেসের মধ্যে আবার দুইটা ডাবল কুশি, দুইটা চেন আর দুইটা ডাবল কুশি। প্রতিটা ডাবল কুশির মাথায় আবার একটা একটা করে ডাবল কুশি করে নিব। তো এভাবেই পুরো লাইনটা কমপ্লিট করতে হবে। স্লিপ স্টিচ দিয়ে মুখটা আটকিয়ে নিলাম। দেন একটা চেন করে সুতাটা কেটে নিব।
এটা করতে আমাদের টোটাল 4টা গ্রানি স্কোয়ার লাগবে এভাবে। তো টোটাল 4টা করে নেওয়ার পরে দুইটা করে জয়েন্ট দিয়ে নিচ্ছি। এই যে এই দুইটার কিন্তু উল্টা দিকে বাহিরের দিকে থাকবে আর সোজা পাশটা ভিতরের দিকে থাকবে। তো এখন আমি সুতাটা জয়েন্ট দিয়ে নিব। এই সাইডের ডাবল কুশির উপরের চেন আর ওই সাইডের ডাবল কুশির উপরের চেনের মধ্যে দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এভাবেই প্রতিটার উপরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট দিয়ে নিতে হবে। ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে দেখেন এই পার্টটা এমন হবে। তো পুরাটা করে নিচ্ছি আমি সেমভাবে। এই যে সেমটা করে নেওয়ার পরে এমন একটা শেপ এসেছে। এটা কিন্তু জয়েন্ট লেগে গেছে অলরেডি। তো অন্য পার্টটাও আমি সেমভাবে জয়েন্ট দিয়ে নেব, শুধু মাঝের এইটুকু। আর এই 4 সাইডে ডাবল কুশি হবে। তো সেটা আমি করে দেখাচ্ছি। এই সাইডের কিন্তু প্রতিটা ডাবল কুশির মাথায় একটা করে ডাবল কুশি হবে। তো প্রতিটার মাথায় ডাবল কুশি করার পরে এখানে আমি 3টা চেন করে নিলাম। আর এই ডাবল কুশির মাঝখানে আবার ডাবল কুশি করে নিব 2টা। তো টোটাল 3টা হবে। দেন পরেরগুলোতে কি প্রতিটার মাথায় ডাবল কুশি। এই তো আমি পুরো লাইনটা মানে এইটার 4 সাইডে ডাবল কুশি দিয়ে করে নিয়েছি। দেখেন এটা পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যেত, এজন্য আমি একটু সামান্য বুঝিয়ে দিয়েছি। এখন আমি ব্যাগে কাপড় সেট করে নিব। আমার কিন্তু এই 2টা পার্ট আলাদা আলাদাই আছে। তো আমি এটা কাপড়ের উপরে রেখে 4 সাইডে 1/2 ইঞ্চি মতো কাপড় রেখে কাপড়টা কেটে নিলাম। ব্যাগের চেনটা আমি উল্টা করে নিয়ে এই যে দেখেন এইভাবে মেশিনে সেলাই করে নিব। এই যে উপর দিয়ে সেলাই করে নিব, এই যে উপর দিয়ে। দেন ওই সাইডটা সেলাই করে নেব। তো চেনের এই 2 সাইডে কাপড় এইভাবে আমি সেলাই করে নিব। ওইটা সেলাই করার পরে এই যে 3 সাইড যে বাকি থাকবে এই 3 সাইডটাও সেলাই করে নিব। তো এই যে আমি শুধু চেনের ওইটা সেলাই করেছি, দেখেন এটা সোজা সাইড এমন হবে। তো ওইটা সেলাই করার পরে এই সাইড আর এই সাইড এই 3 সাইড সেলাই করে ফিরে আসছি। 3 সাইড সেলাই করে নিয়েছি। এখন আমি সেট করে নিব ব্যাগের সাথে।
আমি একটা পার্ট নিয়ে নিলাম। এখন কালো সুই আর সুতা দিয়ে সেলাই করে নেব। কিভাবে সেলাই করবে একটু ভালোভাবে খেয়াল করবেন। লম্বা আমি সেলাই করে নিচ্ছি। দুই সাইডের চেন সেলাই করে নেওয়ার পরে এখন আমি সাইড সেলাই করে নেব। তো সুই আর সুতা দিয়ে এই সাইডটাও আমি সেলাই করছি, কীভাবে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। কাপড়ের যে অংশটা ওটা কিন্তু আমি ভিতরে দিয়ে দিয়েছি, আর দুই সাইডের যেই কুশি কাটার পার্সের যে অংশটা ওই দুইটার এই পাশের ডাবল কুশি আর ও পাশের ডাবল কুশি মধ্যে একবারে সুই দিয়ে সেলাই করে নিচ্ছি বোতাম স্টিচের মতো। এই 3 সাইড সম্পূর্ণ সেলাই করে ফিরে আসছি। এই যে দেখেন পুরোটা কমপ্লিট করার পরে সেলাই করার পরে কত সুন্দর একটা ফিনিশিং এসেছে। এটা কিন্তু বোঝাই যাচ্ছে না যেটা আমি সুই আর সুতা দিয়ে সেলাই করেছি 3 সাইড। তো এই তো চেন খুলে দেখেন ভিতরেও অনেক স্পেস হবে। এটার মধ্যে আপনি ফোন, প্রয়োজনীয় টাকা নিতে পারবেন। আল্লাহ হাফেজ।